দাবিগুলো আছে তার প্রেক্ষিতে কথা বলবে সাধারণ ম্যাথ শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সিনিয়র সমন্বয়ক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। মুজাহিদুল ভাইকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে অনেক ডিপ্লোমা হোল্ডার আছে, যেমন ডিপ্লোমা নার্স আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে। আমরা তেমনি একইভাবে হচ্ছে আমরা ডিপ্লোমা মেডিকেল। আপনারা দেখছেন ইতিমধ্যে আপনারা 22শে জানুয়ারি শাহবাগ 6 ঘন্টা ব্লকেট কর্মসূচি দেখছেন এবং পরে 9 ফেব্রুয়ারি আপনারা আমাদের বৃহৎ লং মার্চ দেখছেন। আমরা 2023 সাল থেকে আমরা এই মেডিকেল ডিপ্লোমাধারীরা আন্দোলন এবং সংগ্রাম করে আসছি। আমরা আমাদের বারবার রাজপথে আমরা মার খেয়ে আসছি এবং আমাদের উপরে পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে আমাদের উপর মহল থেকে তাদের নির্দেশনায়, ফ্যাসিস্ট সরকারের নির্দেশনায় আমাদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে আমাদের রাত 12টার সময় স্টিম রোলার চালানো হয়। আপনাদের যে 4 দফাটা একটু বলেন। আমাদের 4 দফা হচ্ছে, আমরা আমাদের বিগত 16 বছর ধরে শূন্য পদে নিয়োগ নাই। আমরা এই শূন্য পদে নিয়োগ চাই এবং বেসরকারি ক্লিনিক এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে আমাদের পোস্ট ক্রিয়েট করে পদায়িত চাই। এবং দ্বিতীয় দফা দাবি হচ্ছে আমাদের কোনো স্বতন্ত্র ভোট নাই, আমরা নির্দিষ্ট একটি স্বতন্ত্র ভোট চাই। আমাদের 3য় নম্বর দাবি হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন সারা বাংলাদেশে প্রত্যেক ডিপ্লোমারই উচ্চশিক্ষা থাকা সত্ত্বেও একমাত্র এই মেডিকেল ডিপ্লোমারই উচ্চশিক্ষা নাই এবং বাংলাদেশে প্রত্যেক ডিপ্লোমা মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগ থেকে আসতে পারে, লেখাপড়া করতে পারে, কিন্তু একমাত্র এই মেডিকেল ডিপ্লোমা পড়তে গেলে অবশ্যই বিজ্ঞান বিভাগ, সায়েন্স বিভাগ থাকা লাগবে এবং সাথে সাথে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দেওয়া লাগবে এবং সাথে সাথে মেধা তালিকায় এখানে সারা বাংলাদেশে 16টা সরকারি প্রতিষ্ঠান আছে। 16টা সরকারি প্রতিষ্ঠানে যদি তারা চান্স পায় সেখানে সেখানে পড়বে। অন্যথায় সারা বাংলাদেশে 209টি বেসরকারি প্রতিষ্ঠান আছে, সেখানে পড়তে পারবে। সেখানে বেসরকারি প্রতিষ্ঠানে পড়তে গেলেও নিম্নতম 40 মার্ক এর একটা যোগ্যতা থাকা লাগবে। 40 মার্ক অ্যাডমিশন টেস্টে না পেলে তারা পড়ার সুযোগ পাবে না। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা নিশ্চয় জানেন আমরা বিগত 23 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি এবং আপনাদের উপরে আমাদের 9 ফেব্রুয়ারি আমাদের লং মার্চে আপনাদের সাংবাদিক ভাইদের উপরেও লাঠিচার্জ করা হয়েছিল। আপনারা জানেন আমাদের শিক্ষার্থীদের উপরে বর্বর হামলা চালানো হয়। আমাদের অনেক শিক্ষার্থী জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আমাদের শিক্ষার্থী আহত হয়েছিল সেই লং মার্চে এবং অনেক দৃষ্টি প্রতিবন্ধী হয়েছে, অনেক মাথায় আঘাত লেগে মানসিক প্রতিবন্ধী হয়েছে এবং অনেকের হাত ভেঙেছে, অনেকের দাঁত উঠে গেছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজকে বাংলাদেশে, আজকে এই গণতান্ত্রিক বাংলাদেশে আজকে আমরা যে গণতন্ত্রের কথা বলি, কিন্তু সেই গণতন্ত্র কি আছে কি? আমার বন্ধুরা, আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে সবাই আমাদের ভাই বোনেরা, আমাদের এই ডিপ্লোমাধারী ডিএলএফরা আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে আমরা নেতৃত্ব দিয়ে এই গণ অভ্যুত্থানের সাথে প্রথম থেকে আমরা সংযুক্ত ছিলাম এবং অনেকে আহত হয়েছে, অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছে, অনেকে এখনো মুমূর্ষু অবস্থায় অনেকে বেড়ে পড়ে আছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, কিন্তু অতি দুঃখের বিষয়, বাংলাদেশে শুধু এই ডিপ্লোমা মেডিকেল সেক্টরে বা এই ডিএমএফদের বিগত 16 বছর ধরে
জানেন আমাদের 1 লক্ষের একটি কমিউনিটি, আমাদের এই 1 লক্ষ কমিউনিটির একটি নির্দিষ্ট পরিচয় নাই। আপনারা দেখছেন বিগত দিন গ্রাজুয়েট চিকিৎসকরা আমাদের যে একটা করে রায় ছিল সেখান থেকে একটি রায় হয়েছে, কিন্তু আমাদের একটি সম্মানজনক প্রিভিলেজ দেওয়ার কথা, সে রায়ে যে প্রিভিলেজ দেওয়ার কথা ছিল, কিন্তু সেই প্রিভিলেজ এখনো রাষ্ট্র আমাদের নির্ধারণ করে দেয় নাই। ধন্যবাদ।